বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বিপিএলের এবারের আসরে সাইফ স্পোর্টিং ক্লাব এবং আরামবাগ ক্রীড়া সংঘের হোম ভেন্যু হওয়ায় মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। সুষ্ঠুভাবে আয়োজন সম্পন্ন করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্টেডিয়ামটি সাজানো হচ্ছে নতুন সাজে। আইস বাথ, মেসেজ টেবিল, হোয়াইটবোর্ড, মার্কার সহ অত্যাধুনিকভাবে সাজানো হয়েছে ড্রেসিং রুম। গ্যালারি সজ্জিতকরণ এবং প্যান্ডেল তৈরির কাজ চলছে পুরোদমে। তবে খেলার সূচি না পাওয়ায় প্রচারণা চালানো যায়নি বলে জানান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি। প্রথমত মাঠ প্রস্তুত আলহামদুলিল্লাহ, দ্বিতীয়ত যেহেতু বিপিএল আন্তর্জাতিক মানের ফুটবলাররা খেলবেন, আমরা ডাগ আউট তৈরি করেছি, গ্যালারি নতুন করে রং করা হয়েছে, দুটি ড্রেসিং রুম একেবারে আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের বসার জন্য। দিনরাত পরিশ্রম করে মাঠ পুরোপুরি খেলার উপযোগী করে তোলা হয়েছে বলে জানান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। রোলার দেই, রেগুলার পানি দেই, আর আমরা যারা কয়েকজন আছে পুরাতন খেলোয়াড়, তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা এই মাঠটাকে রেডি করছি। আমাদের চিন্তাধারা প্রি প্ল্যান সমস্ত কিছুই মাঠকে নিয়ে, মানে বাইরের অনেক ফুটবলার আসবেন। এখন যেহেতু এটা আমরা চেষ্টা করছি যে সবচেয়ে বড় জিনিস যে বাইরের দর্শক এবং বাইরের খেলোয়াড় তারা এসে যেন বলে না মাঠ অনেক সুন্দর হয়েছে। উৎসবমুখর পরিবেশে বিপিএল আয়োজন সম্পন্ন করার জন্য নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান জেলা প্রশাসক। বিদেশি খেলোয়াড়ও থাকবে এবং বাংলাদেশের সকল খেলোয়াড়দের জন্য বা যারা খেলা দেখবেন স্টেডিয়ামের নিরাপত্তার জন্য সকল ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। বিজিবি, পুলিশ এবং অন্যান্য যে আইন প্রকারী সংস্থা আছে, যার যার রোল তারা প্লে করবে। আশা করি যে এই টুর্নামেন্টটি অত্যন্ত সফলভাবে হবে, আইন শৃঙ্খলা রিলেটেড কোনো সমস্যার উদয় হবে না। ২০১৬ সালে বিপিএলের নবম আসরে দর্শকের ঢল নেমেছিল ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। এবারও দর্শকরা সাড়া দেবেন বলে আশা করছেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।